তোমাদের সাথে একটি সিঙ্গাড়ার ভিডিও শেয়ার করছি আর খুবই সহজভাবে সিঙ্গাড়ার ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। আর এই সিঙ্গাড়াগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। অনেকে কিন্তু এই সিঙ্গাড়াগুলোকে মিনি সিঙ্গাড়া বলে থাকে। তো সর্বপ্রথমে ময়দার ভেতরে দিচ্ছি সামান্য লবণ, দিচ্ছি তেল। যে কোনো ধরনের তেল এখানে দেওয়া যেতে পারে, তবে আজকে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে ময়দাটা মাখছি। অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করতে হবে। ঠান্ডা জল ব্যবহার করলে সিঙ্গাড়া খুব খাস্তাভাবে তৈরি হবে। এবার সিঙ্গাড়ার পুর তৈরি করছি। সর্ষের তেলের উপর দিচ্ছি গোটা জিরে আর পেঁয়াজ কুচি, দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য আদা কুচি। অবশ্যই আদা কুচিটা দিতে হবে। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এলে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। আলুটা আগে সেদ্ধ করে রেখেছি, তোমাদের সাথে আর শেয়ার করছি না। এবার দিচ্ছি জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুটাকে খুব ভালো করে একটু চটকে নিতে হবে। আলু যখন খুব ভালোভাবে চটকে একটু গা মাখা হয়ে যাবে, ওপর থেকে দেব স্বাদ মতো চিনি আর ভাজা বাদাম। বাদামটা অবশ্যই দিতে হবে, তাহলে সিঙ্গাড়ার পুরে যে টেস্ট সেটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাবে। ময়দা খুব ভালোভাবে ভিজে গেছে, সিঙ্গাড়ার শিটগুলো বানিয়ে নিচ্ছি। শুকনো ময়দা ছড়িয়ে সিঙ্গাড়ার শিটগুলো বানিয়ে নেব। একটু পাতলা করে বেলে নিতে হবে, তবে খুব পাতলা বা মোটা করা যাবে না। ঠিক এইভাবে বেলে মাঝ বরাবর কেটে নিয়েছি। অবশ্যই একটু জল লাগিয়ে নিতে হবে, তাহলে ভাজার সময় কখনোই ফাটবে না। সিঙ্গাড়ার পুরটা দিয়ে দিচ্ছি। অবশ্যই একটু জল লাগিয়ে দিতে হবে মুখটাতে, তাহলে মুখটাও খুব ভালোভাবে এঁটে যাবে। তো বন্ধুরা দেখো, সিঙ্গাড়া কিন্তু তৈরি করা খুবই সহজ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যারা আমার নতুন বন্ধু আছো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক করবে। সবগুলো সিঙ্গাড়া তৈরি করা হয়ে গেছে। এখানে 1 কাপ ময়দা থেকে আমার এখানে প্রায় 9টা মতো সিঙ্গাড়া তৈরি হয়েছে। ভাজার জন্য নিয়েছি সাদা তেল। কখনোই ফুটন্ত গরম তেলে সিঙ্গাড়াটা ভাজা যাবে না, তাহলে সিঙ্গাড়া ভালোভাবে খাস্তা হবে না। অবশ্যই মাঝারি লো আঁচে গ্যাসের ফ্লেম রেখে সিঙ্গাড়াগুলোকে খাস্তা করে ভেজে নিতে হবে। আর সিঙ্গাড়া ভাজতে একটু টাইম লাগে, অবশ্যই একটু ধৈর্য নিয়ে সিঙ্গাড়াগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে ওপর থেকে সোনালি কালার কিন্তু ধরে গেছে। দেখো বন্ধুরা, এপিট ওপিট করে বেশ লাল করে কিন্তু সিঙ্গাড়াগুলো ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই রকম গরম গরম সিঙ্গাড়া খেতে কার না ভালো লাগে। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, ভালো লাগবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই গরম গরম সিঙ্গাড়া চাটনির সঙ্গে পরিবেশন করবে। আর তেঁতুলের চাটনির ভিডিও কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে আসতে পারো, তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে, সাথে লাইক করবে আর অবশ্যই কমেন্ট করবে। তো ভালো থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।